এককালে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ সামলেছিলেন। আজ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রিপুরার ইনচার্জ গিরিশ চোডনাকারের হাত ধরে আবারও তিনি ঘরে ফিরলেন। পীযূষ কান্তি বিশ্বাসকে বরণ করে নেন গিরিশ চোডনাকার। তার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, আসন্ন 7 রামনগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচনটা হতে যাচ্ছে, সেই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে হয়তো টিকিট পেতে চলেছেন পীযূষ কান্তি বিশ্বাস। তার আগে 2023 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন ওনার ছেলে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীকরণ দেখাচ্ছে যে রামনগর 7 এই বিধানসভা কেন্দ্রটি বিধায়কহীন হয়ে পড়েছে, আর কিছু মাসের মধ্যেই তার যে সময়সীমা সেটা পূর্ণ হতে যাচ্ছে এবং বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুর পর বিধায়কহীন এই 7 রামনগরে আবার উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী হতে পারেন পীযূষ কান্তি বিশ্বাস, যার কারণে তড়িঘড়ি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তিনি কংগ্রেস দলে ফিরেছেন। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা?